ঠিক কিনা বলে? আকিদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাফিং বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল। তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে, তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার